আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমদাদুল হক। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ওস্তাদ শেখ মাওলানা হাম্মদ হোসেন সাহেব, আরও রয়েছেন আমাদের প্রিয় ভাই শেখ সাইফুল ইসলাম সাদি সাহেব। আমরা 2025 সালের অক্টোবর মাস থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত দুইটা ট্রেনিং সেন্টার, যাত্রাবাড়ি প্রধান কার্যালয়, মৌচাক শাখা কার্যালয়, দুইটা ট্রেনিং সেন্টার তিনজনের পার্টনারশিপে তিনজনের মালিকানা চালাইছি। শেখ হাম্মদ হোসেন সাহেবের 40% মালিকানা, আমার 30% মালিকানা এবং আমাদের সাইফুল সাহেবের 30% মালিকানা ছিল। তো দীর্ঘ 6 মাস যাবৎ আমরা এই প্রতিষ্ঠান যৌথভাবে চালাইছি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের শেখ হাম্মদ হোসেন সাহেব প্রধান কেন্দ্র হুজুরের একক মালিকানা চালাবেন, আর আমরা মৌচাক শাখা আমি আর সাইফুল সাহেবের দুইজনের যৌথ মালিকানা চালাবো। মৌচাক যাত্রাবাড়ি শাখায় আমার আর সাইফুল সাহেবের কোনো ধরনের অংশীদারিত্ব বা মালিকানা থাকবে না। আর মৌচাক শাখায় আমার আর সাইফুল সাহেব মানে ইমদাদ সাহেব এবং সাইফুল সাহেবের মালিকানা, হাম্মদ সাহেব হুজুরের যাত্রাবাড়ি এককভাবে আর আমাদের মৌচাক শাখা দুইজনের যৌথভাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাবাড়ি শাখায় 1 লক্ষ টাকা অ্যাডভান্স বাবদ দেওয়া আছে, মৌচাক শাখায় অ্যাডভান্স বাবদ 1 লক্ষ টাকা দেওয়া আছে। আর আমি আর সাইফুল সাহেব দুইজনে হাম্মদ সাহেব হুজুরকে 1 লক্ষ টাকা দিয়েছি। তো এই অ্যাডভান্স বাবদ যে টাকা, এই টাকা ব্যতীত বাকি যত লেনদেন আছে, প্রতিষ্ঠানের খরচ, প্রতিষ্ঠানের ঋণ বা আয় ব্যয়, প্রতিষ্ঠানের মালামালের যে কেনাকাটা, সব কিছু আলহামদুলিল্লাহ আজকে আমাদের ওকে হয়েছে। হাম্মদ সাহেব হুজুরের ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে 11,000 টাকা পাবে। তো এই বিষয়ে আজকে আলহামদুলিল্লাহ আমাদের ফয়সালা হয়েছে। আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের এই দুইটা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করে, নিজ সফলতা দান করে। এই পর্যায়ে আপনাদের সামনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের ওস্তাদ শেখ মাওলানা হাম্মদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড মৌচাক শাখা পরিচালনা করছি। তো আমার চিন্তা ফিকির ছিল আরেকটা শাখা বাড়ানো, যাত্রাবাড়ি কাজলা। তো ওই সুবাদে আমাদের শেখ সাইফুল ইসলাম সাদি, এমদাদুল হক আইয়ুবী দুজনকে আমি 30% করে দুইজনকে 60% শেয়ার দিছি। দিয়া দোনোটা প্রতিষ্ঠান আমাদের নিজেদের নিয়ন্ত্রণে চালাইছি তিনজনের পার্টনারভাবে। তো দীর্ঘ 6 মাস পরিচালনার পরে দেখলাম যে আমাদের যাত্রাবাড়ি শাখায় শুধু নুরানি শাখা দিয়ে অনেক খরচ, অনেক ব্যয়বহুল, কোনোভাবেই আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি সব সাইডেই, কোনোভাবে আমরা কুলাইতে পারতেছি না দুই শাখায়। তো সবার সম্মতিক্রমে আমরা চিন্তা করলাম যে দুইটা শাখা আলাদা করে ফেলি। তো মৌচাক শাখাটা যেহেতু দীর্ঘদিনের, এই শাখাটা সাইফুল ইসলাম সাদি এবং এমদাদুল হক আইয়ুবী সাহেবকে দিছি। আর যাত্রাবাড়ি কাজদার শাখাটা আমার কাছে আছে, আমি নিজস্বভাবে আমার তত্ত্বাবধানে চলবো। আর কাজদার ভিতরে হুজুরদের কোনো নিজস্ব বা ব্যক্তিগত বা কোনো ধরনের চাওয়া পাওয়া ওখানে নাই, এবং মৌচাকও আমার কোনো ধরনের চাওয়া পাওয়া নাই। শুধু হুজুরদের অ্যাডভান্স আছে 1 লক্ষ টাকা, 50,000 টাকা করে 1 লাখ। তো অ্যাডভান্সটা যাত্রাবাড়ির শাখার ভিতরে কিছু বাড়িওয়ালার সাথে কিছু লেনদেন আছে, যখন এটা লেনদেন ক্লিয়ার হবে তখন হুজুরদের সাথে বৈশা আমরা এটা দিয়ে দিব এটা। আর এখানের যে মাল সাবানা বাবদ ছিল, এটা হুজুর বলছিল যে সবাই মিলে একটা কিছু টাকা আমাকে দিবে। তো হিসাবে আর কোনো দাবি দেওয়া নাই, এটাই। তো সকলে দোয়া করবেন যেন আমার যাত্রাবাড়ি শাখাটা আমি যদি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা কবুল করে। আলহামদুলিল্লাহ, আমরা অক্টোবর মাস থেকে আমরা তিনজনে যৌথভাবে দুইটা প্রতিষ্ঠান নিয়েছি। তো অক্টোবর মাস থেকে নিয়ে এ পর্যন্ত মার্চ মাস পর্যন্ত যৌথভাবেই ছিলাম। তো এখন আমাদের সবার পরামর্শ অনুযায়ী এখন হুজুরের কাজদা প্রধান কেন্দ্রের ওখানে দায়িত্ব হুজুরের পরিপূর্ণভাবে হুজুরে এককভাবে চালাবে। আর আমরা মৌচাক যে শাখা আছে, এই শাখা আমি আর এমদাদুল হক সাহেব যৌথভাবে চালাবো, এটা সিদ্ধান্ত হয়েছে। তো আমাদের পথ চলা যেন শুভ হোক, ভালো হোক, এই জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।